Hey guys, welcome back to a new video. So, to all the Chelsea fans, congratulations to all the Chelsea fans. ভাই আজকে আমাদের আনন্দ করার দিন। আজকে টু বি অনেস্ট আজকে খুব বি প্রাউড টু আওয়ার টিম, যেভাবে আজকে চেলসি খেলেছে, আজকে চেলসি যেভাবে লিভারপুলকে ডমিনেট করেছে, নট ইন টার্মস অফ পজিশন অবভিয়াসলি, বাট বিগ চান্স বেশি ক্রিয়েট করেছে। তো সব ওই ওই পয়েন্ট অফ ভিউ দিয়ে দেখে আমি যে বলছি ডমিনেশনের কথাটা। বাট আমরা ইপিএল চ্যাম্পিয়ন্সদেরকে আজকে হারিয়েছি। হ্যাঁ, আমি জানি ভাই যে লিভারপুল নিজের ফুল স্কোয়াড নামায়নি, ওদের যে প্রেফার্ড মিডফিল্ড যেটা ম্যাকালিস্টার অ্যান্ড সবোজলাই, ওদেরকে নামায়নি। এন্ডো অ্যান্ড হার্ভি এলিয়ট খেলছিল। সালা ওয়াজ দেয়ার, অবভিয়াসলি হি হ্যাভ টু বি, কারণ ও এখন নিজের পার্সোনাল রেকর্ডস চেস করছে, নাম্বারস বাড়ানোর চেষ্টা করছে। তো ও ছিল, ডারউইন নুনেস পরে এসেছিল, জোটা স্টার্ট করেছিল, লুইস ডিয়াস আজকে স্টার্ট করেনি। তো ঠিক আছে, বাট ওদের যে ব্যাক লাইন, ওটা পুরো সিজনে যেটাই ওরা যে ব্যাক লাইনে ওরা খেলে এসেছে, যে ওদের ফার্স্ট চয়েস ব্যাক লাইন ছিল, ওটাকেই ওরা মেনটেন করেছে। ট্রেন্ট, কনসা, ভ্যানডাইক। তো এই ডিফেন্সটাকে 3বার ব্রেক করা ইজ নট আ ম্যাটার অফ জোক। এই ডিফেন্সটার ওপরে দাঁড়িয়ে একটা টিম লিগ চ্যাম্পিয়ন হয়েছে এই বছর। তো ভাই এই ডিফেন্সটাকে তো ক্রেডিট দিতেই হয়, বাট নট ফর টুডে অবভিয়াসলি, বিকজ আজকে ওরা 3খানা গোল হজম করেছে, 3খানা গোল কনসিড করেছে। তো সেটার জন্য ক্রেডিট তো দেওয়া যায় না। একটা ওন গোল ছিল ফর শিওর, বাট ঠিক আছে, ওয়ান অফ আ ডে। বাট আমি আজকে লিভারপুল নিয়ে কোনো কথা বলবো না, আমি আজকে কোনো ম্যাচ ব্রেকডাউন করবো না। আমি আজকে জাস্ট নিজের এক্সপ্রেশনসগুলো তোমাদের সাথে শেয়ার করতে এসেছি। ভাই আজকে আমি দারুণ খুশি ভাই। 2017-18 পর ফর দ্য ফার্স্ট টাইম ইন প্রিমিয়ার লিগ স্ট্যামফোর্ড ব্রিজে চেলসি লিভারপুলকে হারিয়েছে। তো এটা একটা খুব বড় ডিল। এই ম্যাচটা জিতে চেলসি ইউসিএল কোয়ালিফিকেশনের যে হোপস, সেটা এখনও বাঁচিয়ে রেখেছে। তার থেকেও বড় কথা, জিনিসটাকে ম্যাথামেটিক্যালি কমপ্লিকেটেড করে দেয়নি এখন ওই ম্যাচটা হেরে, বিকজ এই ম্যাচটা যদি হারতো তাহলে একটা ম্যাথামেটিক্যাল কমপ্লিকেশন এসে যেত। চেলসিকে ওয়েট করতে হতো ফরেস্টের আবার একটা স্লিপ আপের জন্য, নিউক্যাসেলের জন্য ওয়েট করতে হতো, নিউক্যাসেল যদি পয়েন্টস ড্রপ করে। তো ফর নাও এই ম্যাচটা জিতে চেলসি এখনো নিজের ভাগ্য নিজের হাতেই রেখে দিয়েছে। আই এম ভেরি প্রাউড অফ দিস লট। অসাধারণ খেলেছে আজকে। প্লেয়ার টু প্লেয়ার যদি আমি যাই, সবার আগে আমি রবার্টো স্যানচেজকে হাত জোর করে ক্ষমা চাইছি, কারণ আমি আমার ভিডিওতে যতবার চেলসি রিলেটেড ভিডিওস বানিয়েছি, কারণ আমি রবার্টো স্যানচেজের ব্যাপারে বাজে কথাটাই বেশি বলেছি দেন ভালো কথা। লাস্ট 2টো ম্যাচ ধরে রবার্টো স্যানচেজ খুব ভালো খেলছে, নো ডাউট। আজকে ওর বল কালেকশন, ওর বল ক্রসে ইন্টারসেপশন করা, আফটার দ্যাট পেছন থেকে যে ডিস্ট্রিবিউশনের কথাটা এনজো মারেস্কা বারবার যেটা প্রেস কনফারেন্সে রবার্টো স্যানচেজকে ডিফেন্ড করে গেছে, ওকে খেলানোর কারণটা বলে গেছে, কেন ওকে বারবার খেলায়, ও সেটাতে কিছুটা জাস্টিফাই করেছে সেই কথাগুলোতে। কারণ লাস্ট 2টো ম্যাচ ধরে ওর পেছন থেকে ডিস্ট্রিবিউশনটাও ভালো ছিল। আজকেও একটা বল, ইনফ্যাক্ট আজকেও কয়েকটা বল খুব ভালো বাড়িয়েছিল। পেড্রো নেটোর রাইট সাইড থেকে যে রানগুলো নেয়, ভাই ও দারুণ স্পিডি প্লেয়ার। হ্যাঁ, ও এখনও সেটেল হতে পারিনি। আমি এখনও বলবো আমরা পেড্রো নেটোর বেস্টটা চেলসিতে দেখতে পারিনি, যেটা আমরা উলভসে লাস্ট সিজন দেখছিলাম। তো আমি তো বলবো যে এখনও সেটেল হয়নি, কিন্তু ঠিক আছে, টাইম আমি পুরো সব করার প্লেয়ার্সদেরকেই দিচ্ছি, দেওয়া উচিতও। অনেকেরই এটা ফার্স্ট ইয়ার চেলসিতে, আর অনেস্টলি সিনিয়র লেভেল প্রফেশনাল ফুটবলে এটা হয়তো অনেকেরই ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ম্যাক্সিমাম 4th আর 5th ইয়ার বেশিরভাগ প্লেয়ার্সদেরই। তো 4-3 বছরের এক্সপিরিয়েন্স নিয়ে আমি কাউকে জাজ করবো না। আমি অ্যাকচুয়ালি কাউকে জাজ করতে আসিওনি, আমি আজকে জাস্ট এক্সপ্রেস করতে এসেছি নিজেকে, আমার হ্যাপিনেসটা। আমি আজকে 10টা প্লেয়ারকেই ক্রেডিট দেবো চেলসিতে, একজন বাদ দিয়ে, সেটা হচ্ছে নিকোলাস জ্যাকসন আজকে অন দ্য বল খুবই খারাপ ছিল। ওর যে ফিনিশিংয়ের প্রবলেমটা আছে, যেটা আমরা সবাই জানি, বাট অন দ্য বল, অফ দ্য বল, গোল স্কোরিং বাদ দিলে ও খুব ভালো একটা প্লেয়ার।
ভাই ও বল সুন্দর বল ধরে টার্ন করে, ও বল ধরে প্লেয়ার্স অ্যাট্রাক্ট করে, ও হাফ স্পেসেসে রান করে, বাট আজকে ওর অন দ্য বলের খেলা আমার একদম ভাল লাগেনি। ফিনিশিং নিয়ে আমি কোনো কথা বলতে চাই না, অ্যাটলিস্ট ফর নাও, আজকের দিনে তো একদমই না। আর রোমিও লাভিয়া, ও মাই গড, হোয়াট আ প্লেয়ার উই হ্যাভ গট। রোমিও লাভিয়া যদি একটুখানি ফিট থাকে, কিন্তু ওই যদিটা বারবার এসে যায় ফিট থাকার কথা, যদি ও থাকে তাহলে এটা হতে পারে, কারণ আজকে আমরা দেখলাম যে যদিও থাকে কি হতে পারে। ভাই মানে রোমিও লাভিয়া যখনই টিমে ইন্ট্রোডিউস হয় না, এনজো আর কাইসেডো একটা বিস্ট হয়ে যায়, এমনি ওরা বিস্ট নো ডাউট, কিন্তু ওরা আরও 2-3 লেভেল আপ হয়ে যায় ওদের খেলা। কারণ যখন লাভিয়ার অ্যাবসেন্সে বারবার ওদের দুজনকে ডাবল পিভটে খেলানো হচ্ছিল মিডফিল্ডে, ওভারলোড করে, যখনই ওদের ওপরে ওভারলোড হয়ে যেত ওদেরকে এক্সট্রা প্রেশার পড়তো ওদের ওপর, ওকে ডিফেন্সিভলি অ্যাটাকিংলি সব কিছুতে মানে ওদেরকে দৌড়াদৌড়ি করতে হতো, তো ওদের মধ্যে ওয়ার্কলোডটা প্রচুর পড়তো। কিন্তু লাভিয়া আসার পরে একটা পুরো মানে লাভিয়া আসার পরে একটা ব্রিজ মতন হয়ে গেছে, কারণ এনজো আর কাইসেডোর মাঝখানে ব্রিজ হচ্ছে লাভিয়া। ও পুরো খেলাটাকে ব্যালেন্সে আনে, ও ভাই খেলাটার মধ্যে একটা কামনেস আনে, দারুণ প্লেয়ার ভাই। ও আসার পরে এনজোর একটা পুরো আলাদা ডাইমেনশন খুলে যায়, এনজো অন্যভাবে আনলকড হয়ে যায় ভাই। কি খেলে ভাই এনজো ও আসার পরে, মানে অ্যাটাকিং ওয়াইজ যদি আমি বলি, এনজো এত ফ্রিলি খেলে লাভিয়া থাকাকালীন, বিকজ ভাই ও জানে যে ভাই আমাকে ট্র্যাক ব্যাক করে, অতটাও নেসেসারি না, মানে আসতে তো হয় বাট অতটাও নেসেসারি না যতটা লাভিয়ার অ্যাবসেন্সে থাকে, ওর যে প্রেশারটা মাথায় যে ওকে ট্র্যাক ব্যাক করতে হবে। সো ইয়া, কোল পালমারের একটা আজকে মানে 10/10 পারফরমেন্স। হ্যাঁ, ও গোল পাচ্ছিল না, আমি বলেছিলাম ওর এই গোল রাউটটা খুব শিগগিরই বন্ধ হয়ে যাবে, চলে যাবে, ও গোল পাবে, ওর আজকে গোল পেয়েছে। অ্যান্ড ওর আজকে যদি আমি তোমাদেরকে হিট ম্যাপটা দেখাই আর টাচ ম্যাপটা দেখাই, একটু দেখে নাও তোমরা, স্ক্রিনে আছে ভাই, কত চান্স ক্রিয়েট করেছে, কত বল ফরওয়ার্ড পাস দিয়েছে, কত হাফ স্পেসেসের টার্ন, মানে আমি কোল পালমারকে যেমনভাবে চিনি ও আজকে সেরকম ভাবেই খেলেছে। আই হোপ ও এটা কন্টিনিউ করুক, ও যেন চেলসিতে থাকুক এরকম টাইপসের প্লেয়ার, চেলসিতে খুব ইম্পর্টেন্ট। ওর মতন ক্যালিবারের প্লেয়ার চেলসিতে তো লাগবেই লাগবে, আরও লাগবে। সো এটা তো গেল হচ্ছে প্লেয়ার ওয়াইজে। এবার আমি যদি নেক্সট ম্যাচের কথায় আসি, তাহলে সেন্ট জেমসেস পার্ক নিউ ক্যাসেল, ভাই খুব টাফ ম্যাচ, কিন্তু ওই ম্যাচে যদি জিতে যেতে পারি তাহলে আমি তো বলবো 50% আমরা ইউসিএল কোয়ালিফাই করে গেছি। 50% মাথায় রেখো, বলছি না যে নেক্সট ম্যাচটা জিতলেই কোয়ালিফাই করে উঠে যাব। অ্যান্ড অবভিয়াসলি আমাদেরকে তো বলতেই হবে যেভাবে পুরো টিমের কমিটমেন্ট ছিল, চালোবার যেমনভাবে কমিটমেন্ট ছিল, কুকুরেলা যেভাবে আজকে সালাকে আটকে রেখে দিয়েছিল, তো সেটা তো অসাধারণ। একটা গোল কনসিড করেছে অবভিয়াসলি, বিকজ ভাই তুমি লিভারপুলের এগেনস্টে 1 সেকেন্ডের জন্য মানে নট ফর আ ফ্র্যাকশন অফ সেকেন্ড তুমি সুইচ অফ হয়ে যাবে বা যেতে পারো, সুইচ অফ হয়েছে, গোল খেয়ে গেছে। কারণ ভাই লিভারপুলের এগেনস্টে সুইচ অফ মানে হচ্ছে নিজের পায়ে নিজে কুড়ুল মারা। আর লিভারপুল কতটা লিথাল হতে পারে যদি তুমি 1 সেকেন্ডের জন্য সুইচ অফ হও। ভাই ওরা উইদিন আ সেকেন্ড একটা ম্যাচ ঘোরানোর ক্ষমতা রাখে, অ্যান্ড দ্যাটস ওয়াই দে আর দ্য চ্যাম্পিয়ন্স অফ ইপিএল 2024-25। ওরা এতটা লিথাল বলেই এবছর চ্যাম্পিয়ন হতে পেরেছে। সো ভাই অসাধারণ আজ খেলাটা ছিল, মানে এটা একটা স্টেটমেন্ট উইন ছিল আমি তো বলবো। কারণ ভাই লাস্ট কিছু বছর ধরে আমরা ট্র্যাডিশনাল যে বিগ সিক্স, এক্সেপ্ট মানে চেলসিকে বাদ দিলে যে 5টা যে বড় ইপিএলের যে টপ মানে বেস্ট ফাইভস আছে, চেলসিকে বাদ দিয়েই বলছে, কারণ চেলসিকে ইনক্লুড করলে বিগ সিক্স হয়ে যায়, তো চেলসি তো আর নিজের সাথে খেলতে পারবে না। তো যে ট্রেডিশনাল টপ 6 যে টিমসগুলো আছে ওর মধ্যে চেলসি শুধুমাত্র স্পার্সকে রেগুলারলি লাস্ট মানে কিছু বছরে বিট করতো, কোভিডের পরে আর্সেনালকে বিট করতে পারেনি, ম্যান সিটিকে বহু বছর ধরে বিট করতে পারেনি। মেবি সেই 2021 ইউসিএলটাই ফাইনাল যেখানে ম্যান সিটিকে চেলসি বিট করেছিল। লিভারপুলকে 2017-18 সিজনের পরে এই ফার্স্ট টাইম স্ট্যামফোর্ড ব্রিজে বিট করলো, কত বছর পরে। হ্যাঁ, লাস্ট ইয়ার ইউনাইটেডকে বিট করেছিল। আরেকটা খুব ইন্টারেস্টিং ফ্যাক্ট সেটা হচ্ছে যে
ভ্যান ডাইক যে ম্যাচে গোল করে সেই ম্যাচে লিভারপুল হারেনি আজ অব্দি, বাট ফর দ্য ফার্স্ট টাইম এগেনস্ট চেলসি হলো এই জিনিসটা। সো আই এম ভেরি প্রাউড অফ দ্য টিম যে ভ্যান ডাইক স্কোর করেছে আর লিভারপুল হেরেছে। মানে ভাই আমি সত্যি কথা বলতে অ্যাকনলেজ দ্য টিম, আই অ্যাকনলেজ লিভারপুল, অবভিয়াসলি আমি লিভারপুলের কথা বলছি, আই অ্যাকনলেজ লিভারপুল, আই অ্যাকনলেজ দেয়ার কমিটমেন্ট টু দ্য গেম, আই অ্যাকনলেজ হোয়াট দে হ্যাভ ডান দিস ইয়ার। সো নো ডিসরেসপেক্ট টু মানে ভ্যান ডাইক অ্যান্ড লিভারপুল, বাট ইয়া এটাই যে আমি ভাই আমার টিম নিয়ে খুব প্রাউড আজকে, তো আমি আমার টিম নিয়েই আজকে কথাটা বলছি, দ্যাটস ওয়াই। মানে নেক্সট ম্যাচটা খুব ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে, নেক্সট ম্যাচ যদি জিততে পারে তাহলে কোয়ালিফাই করে দেবো। আবার আমি অনেক জায়গায় দেখছিলাম ভাই যে লেখালেখি চলছিল যে চেলসি ইজ নট রেডি ফর ইউসিএল, যদি কোয়ালিফাইও করে যায় তাহলে খুব খারাপ খেলবে। হু নোজ ভাই, হু নোজ, যদি পরের বছর যে কটা প্লেয়ার্স আছে, কেন্ড্রি পায়েস, এস্তাভো উইলিয়ান, আন্দ্রে স্যান্টস, দেন আর যে কটা প্লেয়ার আছে, ওসিমেনের সাথে লিঙ্ক হয়েছে, যদি আমরা ইউসিএল কোয়ালিফাই করে যাই তাহলে ওসিমেন আসলেও আসতে পারে। সো হু নোজ যে যদি এরকম টাইপের প্লেয়ার্সরা, আর যে কটা প্লেয়ার এখন যে কারেন্ট লটে আছে তারা যদি মানে ভালো খেলে, যেরকম আজকের ম্যাচ খেলেছে, যেরকম লাস্ট 4-5টা ম্যাচ ধরে খেলছে, বা সত্যি কথা বলতে ওই জানুয়ারি থেকে যে মার্চ অবধি যে 2-3 মাসের যে স্প্যানটা ছিল, ওই 3 মাসে চেলসি একটা কালেকটিভলি ম্যাসিভ একটা পুরো টিমের মধ্যে ফর্মের ডিপ এসেছিল। ওই ডিপনেস মানে ফর্মের ডিপটা যদি না আসে, হু নোজ ভাই, মানে ইউ নেভার নো, ইটস ফুটবল। আমি বলছি না মানে জিতেই যাবে মানে টুর্নামেন্টটা, আমি ভাই কোনোদিনও ক্লেম করবো না, ওটা অনেক দূরের এখনো প্রজেক্ট, আস্তে আস্তে বিল্ড হবে ওটাতে। বাট অ্যাটলিস্ট রাউন্ড অফ 16 কোয়ার্টার ফাইনালস অবধি যাওয়ার মতন ক্যাপেবিলিটি আছে টিমটার, যেতেও পারে, হু নোজ। কারণ ভাই আমি এটা কেন বলছি, কারণ লাস্ট ইয়ার বার্সেলোনা উইথ জাভি স্ট্রাগল করছিল, এই সিজনে হানজি ফ্লিক আসার পরে বার্সেলোনা ইজ দ্য বেস্ট ফুটবল টিম ইন দ্য ওয়ার্ল্ড। সো ফুটবলে ভাই যখন তখন যা খুশি হয়ে যেতে পারে, ইটস আ ম্যাটার অফ টাইম। তো এটাই আজকের ভিডিওটা, এইটুকুনির জন্য। আজকে আমি কোনো ম্যাচ ব্রেকডাউন করিনি, জাস্ট একটা রিয়াকশান, একটা রিয়াকশান নিয়ে এলাম তোমাদের সামনে। জাস্ট আমি এনজয় করছি এই মোমেন্টটাকে। লিভারপুলকে হারানো ইজ নট আ ম্যাটার অফ জোক। এই সিজনে তো কোনো টিমই সেরকমভাবে পারেনি, কিন্তু চেলসি করে দেখালো, অ্যান্ড আই এম সুপার প্রাউড অফ দিস টিম। ওয়ান গেম অ্যাট আ টাইম, be in the present, don't be optimistic, and please keep your hopes alive. কারণ চেলসি is keeping us our hopes alive, so why not? আমরা এটা ভাবতে পারি যে চেলসি কোয়ালিফাই করতে পারে, কিন্তু তাও আমি বলবো ওয়ান গেম অ্যাট আ টাইম। চলো টাটা, দেখা হচ্ছে খুব শিগগিরই নতুন একটা ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা। শেয়ার করে দিও ভিডিওটা, সাবস্ক্রাইব করে দিও, তোমাদের থটস কমেন্টসে জানিও, আর প্লিজ সাবস্ক্রাইব করে দিও। অ্যান্ড ইয়া চলো টাটা, সাইনিং অফ ফর নাও, আনটিল নেক্সট টাইম, কিপ দ্য ব্লু ফ্ল্যাগ ফ্লাইং হাই।